বলে শট না নিয়ে শুয়ে থাকা আর্জেন্টাইন ফুটবলারের প্রথমে উরুতে, এরপর পিঠে লাথি। তারপর সেই ফুটবলার যখন ওঠার চেষ্টা করছিলেন তখন আবারও উরুতে সজোরে লাথি। সব ফুটবলার এসে যখন ধাক্কাধাক্কি করছিল তখন ৩ নম্বর জার্সি পরিহিত হাবিব রেদওয়ান এবার ঘুষি মারেন আরেক আর্জেন্টাইনকে। ঘুষি খেয়ে অতিথি দলের সদস্য উল্টো আক্রমণে যাননি, করেছেন খেলোয়াড় সুলভ আচরণ, নালিশ করেছেন রেফারির কাছে। ফুটবলে হাতাহাতির ঘটনা খুবই স্বাভাবিক, কিন্তু পা দিয়ে লাথি মারা কিংবা ঘুষি দেওয়া কোনো খেলোয়াড় সুলভ আচরণ নয়। এজন্য কঠোর শাস্তির বিধানও রেখেছে ফিফা। আর্জেন্টিনার ফুটবলের প্রতি বাংলাদেশের ভালোবাসা জানা গোটা বিশ্বের। সেই ভালোবাসার টান থেকেই বাংলাদেশে খেলতে এসেছে আর্জেন্টিনার ক্লাব অ্যাথলেটিকো চার্লন। তাদের সাথে এমন আচরণে অখুশি বাংলাদেশের ফুটবল ফ্যানরাও। সামনের ম্যাচ থেকে কোন দেশের? বাংলাদেশের। যে ফাউলটা করছে এটা কোনো খেলার নীতি না, এটা কোনো খেলার অংশ না। কোন ক্লাবে খেলে এটার বিচার চাই। আপনি কি আর্জেন্টিনার ফ্যান? আমি যার ফ্যান হই খেলাতে তো রং খেলা যাবে না, খেলাতে তো রং, এটা তো রং খেলা। কত দূর থেকে প্লেয়ার আসে, ওদের সাথে এমন আচরণ। এদিকে প্রথম ২ ম্যাচে নানা অনিয়ম ও বিশৃঙ্খলার জন্য লাতিন বাংলা সুপার কাপের শেষ ম্যাচ স্থগিত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। আগামী ১১ ডিসেম্বর শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। ম্যাচ শেষে মাঠে দেদারসে ঢুকছে দর্শক, কিন্তু গণমাধ্যম কর্মী ঢুকতে চাওয়ায় তাকে মেরে বের করে দিল এলিট ফোর্সের কিছু কর্মী। অব্যবস্থাপনার সাগরে ভাসা লাতিন বাংলা সুপার কাপে সাংবাদিক মারধরের ঘটনায় তাৎক্ষণিক প্রতিবাদ জানায় গণমাধ্যম কর্মীরা। একটা টুর্নামেন্ট কতটা অব্যবস্থাপনাপূর্ণ হতে পারে সেটার প্রতিযোগিতা হলে নিশ্চিত মেডেল পেত লাতিন বাংলা সুপার কাপ। বাংলাদেশের রেড অ্যান্ড গ্রিন ফিউচার স্টার নিজেদের শেষ ম্যাচে আর্জেন্টিনার ক্লাব অ্যাথলেটিকো চার্লনের বিপক্ষে মাঠে নামার আগেই বিতর্ক। বাংলাদেশের ফুটবলারদের একটা অংশ পারিশ্রমিক না পেলে ম্যাচ বয়কটের দাবি জানায়। তবুও ঠিক সময় মতো ২ দলের ফুটবলাররা মাঠে এলেও রেফারি আসলেন লেট করে, তাতে ম্যাচ শুরু হলো নির্ধারিত সময়ের ১৭ মিনিট পর। ম্যাচে যখন ১-১ সমতা তখন হাতাহাতিতে জড়ালেন ২ দলের ফুটবলাররা। আর্জেন্টিনার ক্লাবের ২ জন আর বাংলাদেশের ২ জন, মোট ৩ ফুটবলার লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও বাংলাদেশ ম্যাচটা জিততে পারেনি।